বিকালে চায়ের সাথে এরকম নাস্তা থাকলে আর কথাই নেই। এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। এই নাস্তার মধ্যে কিন্তু কোনো রকমের তেল প্রবেশ করে নাই। দেখেন সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। তারপরে আমি 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর যে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে মতো সফট করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি ভালো করে মতো সফট করে নিয়েছি। এই পর্যায়ে আমি এই ডোটাকে 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি 30 মিনিট পর আবারও ফিরে এসেছি। ডোটাকে আবার একটু ভালো করে মতে সফট করে নিচ্ছি। ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা একটু বের করে নিচ্ছি রুটি বেলার জন্য। ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এরপর যে আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি। আমি কত সহজে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। খুবই অল্প সময়ে, খুবই অল্প খরচে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে, আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা একদমই সহজ। এটা তৈরি করতে কিন্তু কোনো ধরনের চান্স প্রয়োজন হয় না। আমি রুটিটাকে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপরে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। কীভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। সবগুলা পিঠা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। বিকালের চা কিন্তু চুলায় বসিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা তৈরি করা একদমই সহজ। সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলা পিঠা আমি ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আজকের এই পিঠার রেসিপিটা সহজ করে দেখানোর চেষ্টা করেছি। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও কত লোভনীয় হয়েছে। এই পিঠার মধ্যে কিন্তু কোনো রকমের তেল প্রবেশ করেনি। কত সফট নরম তুলতুলে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।